প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব যে ফর লুপ ছাড়াও কিন্তু অন্য কোনো লুপের সাহায্যে কিভাবে কিন্তু কি বর্গ ঘন এগুলো করা যায়। সো গত টিউটোরিয়ালে আমরা ফর লুপ দিয়ে শিখেছি। আজকে আমরা যেটা শিখব হয় লুপ দিয়ে, সেটা কি কীভাবে সলভ করা যায়। সো হয় লুপ দিয়ে সলভ করার জন্য আমরা জাস্ট ফরের জায়গায় হয় লিখব এবং হলের মধ্যে জাস্ট কি কন্ডিশন অংশটুকু থাকবে এবং এখানে যে তোমরা ইনিশিয়ালাইজড অংশটুকু দেখতে পাচ্ছ, ইনিশিয়ালাইজড অংশটুকু কিন্তু কি এখানে থাকবে না। হ্যাঁ, সেই অংশটুকু এখান থেকে কি রিমুভ করে দিতে হবে এবং ইনিশিয়ালাইজড তোমরা ঠিক হয়েলের ওপরে করতে পারো বা যেখানে তোমরা মানটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছো সেখানেও করতে পারো। সো আমরা ইনিশিয়ালাইজড অংশটুকু রিমুভ করে দিলাম এবং ইনক্রিমেন্ট যে অংশটুকু রয়েছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইনক্রিমেন্ট যে অংশটুকু রয়েছে সেটা প্রিন্ট এফের পরে আসবে, সেই অংশটুকু প্রিন্ট এফের পরে নিয়ে চলে আসবো আমরা। সো প্রিন্ট এফের পরে নিয়ে এসে আমরা জাস্ট কি কমান্ডটা এখানে পেস্ট করে ফেলবো। কমান্ডটা পেস্ট করলাম এবং অবশ্যই সেমিকলনটা দিয়ে দিব যাতে প্রোগ্রামটা সঠিকভাবে মানটা প্রদর্শন করে। ওকে, সো এখন চলো কম্পাইলার দিয়ে রান করে দেখি যে সেটা সঠিক ফলাফল প্রদর্শন করছে কিনা। আমরা বিল্ড এবং রানে গেলাম। মনে করো আমরা 2-এর বর্গ ঘন এসব জানতে চাই 5 পর্যন্ত। সো 2-এর নাম্বার দিলাম, দেখো 2 1 2, 2 2 4, 3 2 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8 বের হলো, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে কি 32 বের হলো। সো এইভাবে কিন্তু কি খুব সহজে কিন্তু আমরা কি মানগুলো বের করতে পারি। সো এটা আমরা হয় লুপ দিয়ে করলাম, আমরা অন্য কোনো মান দিয়েও চেক করতে পারি। সো আজকে আমরা হয় লুপ দিয়ে করলাম, ইনশাআল্লাহ আমরা আইটি টিউটোরিয়ালে আমরা হয় লুপের পরিবর্তে কীভাবে ডু হয় লুপ দিয়ে করা যায় সেটি দেখব। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।